ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। আর আজকে হচ্ছে সানডে, চলে এসেছি রান্নাঘরে। তোমার হচ্ছে চিকেন আর চিকেন কষা আর একটু ফ্রাইড রাইস বানাবো। আর সকালবেলা ব্রেকফাস্টে আজকে কালকে তো রাত্রে ঘুগনি করেছিলাম, সেই ঘুগনিটা রয়ে গেছে। তো সকালবেলা ভাবছি একটু রুটি বা পরোটা দেখি যেটা হয় করবো। এখন 9টা বাজে, 9:30টার মধ্যে আমাকে বানাতে হবে, কারণ আমার বড় আবার খেয়ে বেরোবে। আমার টেবিলটার অবস্থা খুব খারাপ। দেখো এগুলো এখন আমাকে আস্তে আস্তে সব গোছাতে হবে, এই ফল টলগুলো গোছাতে হবে। আজকে মাসি আসবে না, মাসির বাচ্চাটা খারাপ খবর হয়েছে, তো ওর জন্য আমি মাসিকে ধুয়ে রাখছি। আর রান্না বসিয়েছি, রান্না করছি। চিকেনটা হচ্ছে, চিকেনটা তো আর সময় হয়, সময় লাগে হতে। চিকেনটা কড়াইতে দিয়ে দিয়েছি, রসুনটা ধুয়ে নিই। আর ওদিকে রান্নাটা কতক্ষণ হয়ে যাবে। আর রাইসটা তো খাওয়ার আগে করলেই হবে, মানে ভাতটা আমার হয়ে গেছে, শুধু এবার ওই সবজিগুলো মানে ভেজে সামনে ব্যাপারটা। দেখো আমি রাইসটা করে রেখেছি, শুধু মেশাবো। আর এখানে হচ্ছে তোমার চিকেনটা হচ্ছে, চিকেনটা সেদ্ধ। দেখো কি করছে, ওরে বাবা, পোজ দিয়ে একদম দেখো দেখছে কার্টুন। মামা গুড মর্নিং, এই যে হাই করে দাও তো শোনা, এদিকে। কোনো দিকে তাকাবে না ও, এখন ওখানেই শুধু টিভির দিকে ফোকাস। যাকো চুপচাপ বসে আছে, ততক্ষণে আমরা কাজ সেরে নিই। সকালের ব্রেকফাস্টের পরোটা বানাচ্ছি। আটাটা দিদি মেখে দিল, আর আটাটা মেখে দিদি ইয়ে করে দিয়েছে, বেলে দিয়েছে, আর আমি এখানে ভাজছি। হয়ে গেছে লাস্ট। এখানে আমার চিকেনটা হচ্ছে, এবারে ধোয়া বেরোচ্ছে। দেখো আর একজন কি করছে। কি করছো? পাখিগুলোকে সাজাচ্ছ? ও মামা, কত কাজ। এখন আমি ফ্রাইড রাইসটা বানাবো। আর এখানে সব সবজি কেটে নিয়েছি, তেলটা গরম হয়নি, সবজিগুলোকে ভেজে নিই। মানে মেয়ের জন্য একটা ডিম সেদ্ধ দিয়েছিলাম, ওর জন্য ভাবলাম একটু চিকেন রাখবো, কিন্তু খেয়াল ছিল না। যা গেল, বাসিটা ভেঙে গেল। চিকেন কষা আবারও মনে হচ্ছে। কেমন হয়েছে? ভালো হয়েছে। খেয়ে তোমাদেরকে আজকে কথা বলি, কি বলবো, আমার মনে দুঃখ। আর ফ্রাইড রাইস আর মাংস, এই সানাইয়ের প্যাটা বন্ধ করো তো। ফ্রাইড রাইস আর মাংস করে খাওয়ালাম দুপুরবেলা লাঞ্চে, যে একটা ভালো মেনু। কে খেতে ভালো না বাসে বলো? ভালো ভালো ফ্রাইড রাইস, মাটন, চিকেন, বিরিয়ানি খেয়ে দিয়ে আমাকে বলছে কি সর্ষের শাক করে খাওয়ালে না তো। ফ্রাইড রাইসের সাথে কে খায় সর্ষের শাক? হ্যাঁ, কে খায় ফ্রাইড রাইসের সাথে সর্ষের শাক? বলছে সর্ষের শাকের বড়াই বা কে খায়? আমি খাই।
ওই জন্য আমি ডিসাইড করেছি কালকে আমি সর্ষের শাকের বড়া, সর্ষের শাকের ঝোল, সর্ষের শাক ভাত দিয়ে তরকারিতে, মাছে, ডালে, সব কিছুতে আমি এখন সর্ষে মানে সর্ষের শাকটা বসিয়েছো বলে তার মানে এরকমভাবে তার ফায়দা লুটবে আমি ভাবতেই পারছি না। সর্ষের তেল দিয়ে রান্না করো। সর্ষে ওটা তো শাক হয়ে গেল না। হ্যাঁ, ওই তো শাকটা দিয়ে সর্ষে যখন গজাবে। সর্ষে কি করে গজাবে? সব তো শাক তুলে নেওয়া হয়েছে। দেখে তো তুমি তখন সর্ষে গজাবে, সর্ষে গজালে পরে সেই তেল দিয়ে সর্ষের শাকটা বানিয়ে খাইবে। ভাবা যায় মানুষের কি আবদার, মানুষের কি ডিমান্ড। এত ডিমান্ড আমি পূর্ণ করতে পারবো না, বলে দিলাম। এই কোনটা জিজ্ঞেস করো, কোনটা খাবে? কোনটা চিপস খাবে, চিপস খাবে। হ্যাঁ এটা, হ্যাঁ এটা না, কোনটা? এটা চিপস খাবে। হ্যাঁ চিপস বলতে চাইছে, বুঝতে পারছো না? হ্যাঁ। তুমি দুধু খেয়েছো না, অ্যাসিড হয়ে যাবে তো। থাক, খেতে হবে না। এই পচা 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 ওটা ভালো না খেতে। আচ্ছা একটা দিয়ে দাও চিপস। ওটা দিও না, ওটা দিও না। ও খাবে না, ও চিপস খাবে। তুমি ওকে বোকা বানাতে চাইলে তো হবে না। হাতে দিয়ে দাও, হাতে দিয়ে দাও। ভালো টেস্টি, ভালো ভালো খেতে। এই যে এখানে বসো, বইয়ের মধ্যে পাড়া দিতে নেই শোনা। মা সরস্বতী থাকে বইতে। বসো, সিট ডাউন, পা দিতে নেই। এই যে মহারানী কি করেছে, আমি গেছিলাম রান্নাঘরে রুটি করতে, আর এসে দেখি পুরো ওর জলের বোতলটাকে দিয়ে গেছিলাম খাওয়ার জন্য, জলটা খুলে এই যে পুরো এই সোফায় পুরো ভিজিয়ে দিয়েছে জল খুলে। জামা টামা সব ভিজে গেছে। এবার ঠান্ডার মধ্যে যদি, দাঁড়াও দিচ্ছি, ঠান্ডার মধ্যে ঠান্ডা লেগেছে এমনিতে একটু, তার মধ্যে যদি এরকম ভিজিয়ে দেয় জামা কাপড়, ঠান্ডা লেগেছে এমনিতেই, তার মধ্যে যদি জামা কাপড় ভিজিয়ে দেয় বলো। আর নিজের ভাতটা তো খেলো না, তো আমি আবার কি, দাঁড়াও এ না, ভাত খেলো না, তো আমি আবার একটা ছোট্ট রুটি করে এনেছি, একটু ওকে দিচ্ছি, ও যদি একটুখানি খায়। ভাত খেতে মনে ইচ্ছা করছে না, একটু সর্দি লেগেছে। নাও না মামা, একটু হাই বলে দাও। এই দে তোমাকে, এই যে হাই বলে। আমি দুষ্টু করেছো, করেছো দুষ্টু, দেখো দুষ্টুমি করেছো আবার বলছে। তো ওকে একটু দেখি রুটিটা যেটুকুনি খায় আর কি, এতটা তো খাবে না, ওই একটু যতটা খায়। আর আমাদেরও রুটি করেছি, আর রাত্রে চিকেন রয়েছে, রাত্রে রুটি দিয়ে চিকেন দিয়ে খাবো। না আর 9:30 বেজে গেছে। ওকে একটু খাইয়ে নিই, তারপরে একটু পরে ঘুম পাড়াবো। তো ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করো। আমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।